অনেক জল্পনা কল্পনা আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে কিন্তু সবশেষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের মধ্যকার বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হয়েই গেল। আমরা দেখেছি যে আজকে হয়তো বা 10টা-11টার দিকে বাংলাদেশ সময় জনাব তারেক রহমান তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে আসেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও অত্যন্ত তার যে স্বভাবসুলভ যে ভঙ্গি, সেই ভঙ্গিতে তাকে একেবারে সাদরে বরণ করে নেন। দুইজনের হাসি মুখের এবং দুইজনের এই যে মিটের যেই দৃশ্য, এটি সারা বাংলাদেশের মানুষ সহ সমগ্র পৃথিবী দেখেছে। এই বৈঠকটি মূলত বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল। আগামীর বাংলাদেশে আসলে কোন দিকে যেতে পারে সেই বিষয়টি নির্ধারণী একটি বৈঠকও এই বৈঠকটিকে বলা যেতে পারে। জনাব তারেক রহমান বিএনপির প্রধান এবং জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এই দুই সেক্টরের প্রধান একত্র হয়ে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং বাংলাদেশের সামনে যেই সম্ভাবনাময় যে সংকটগুলো রয়েছে, সংকটগুলো কিভাবে কাটিয়ে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ একটি নির্বাচনের দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়টি নির্ধারণী এই বৈঠকটি আজকে অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করি যে এই বৈঠকে খুব ভালো কিছু ফলাফলই হয়েছে। তবে যৌথ বিবৃতিতে যে কথাটি বলা হয়েছে যে জনাব তারেক রহমান সাহেব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচনটি আগামী বছর রমজানের আগে আনার জন্য অনুরোধ করেন। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও এই ব্যাপারটিতে সম্মত হন যে যেই তার হাতে যেই চলমান যেই কাজগুলো রয়েছে, বিচার এবং সংস্কার কার্যক্রম, এগুলো তিনি যদি সবাই তাকে সহযোগিতা করে এবং তিনি যদি এগুলো অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারেন তাহলে হ্যাঁ, নির্বাচনটি তখন হতে পারে। অর্থাৎ বিষয়টা এরকম দাঁড়ালো যে প্রধান উপদেষ্টা যে এপ্রিলে যে সময় ঘোষণা করেছেন তার থেকে তিনি একটু ছাড় দিলেন, অর্থাৎ এপ্রিল আগের মাস মার্চ, তার আগের মাস ফেব্রুয়ারি। আর বিএনপি যে বিষয়টি নিয়ে খুব লাফালাফি করছিল যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, সেই দিক থেকেও তারা একটু এগিয়ে সামনের দিকে গেল, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি। দাঁড়ালো কি যে দুইজনের জায়গা থেকে একটু ছাড় দিয়ে মধ্যবর্তী স্থানে একটা নির্বাচনের ডেট হতে পারে এমন একটা কনফার্মেশন মোটামুটি আমরা পেয়েছি। এখন যাই হোক, নির্বাচন নিয়ে যে একটা ষড়যন্ত্র চলছিল, এই ষড়যন্ত্রর মধ্যে একেবারে পানি ঢেলে দিল আজকের এই বৈঠকটি। আর যতটুকু মনে করি এই বৈঠকটি আলহামদুলিল্লাহ সফল হয়েছে। উভয় জায়গা থেকে ছাড় দিয়ে একটি সিদ্ধান্তের মধ্যে আসতে পেরেছেন। যদি এটি হয়ে থাকে, এটি যদি হয়, অর্থাৎ বৈঠকটি যদি সফল হয়ে থাকে, যেটা আমরা আশা করছি, আর সফল তো হয়েছেই, এখন আশা করি যে বাংলাদেশে যে সামনে নির্বাচন জনিত যে সংকটটি তৈরি হয়েছিল সেই সংকটটি ইনশাল্লাহ অনেকটাই কেটে উঠবে। উভয়জনের জায়গা থেকে যে উভয় যেই দিক, অর্থাৎ সরকার এবং বিএনপির মধ্যে নির্বাচন নিয়ে যে একটা টানাপোড়েন চলছিল সম্পর্কের মধ্যে, এই বিষয়টাও কেটে উঠবে। আর এটি যদি হয় তাহলে সবচেয়ে বেশি ভারাক্রান্ত এবং কষ্টে এবং সবচেয়ে বেশি রাগান্বিত এবং ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, কারণ তাদের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে আর বিএনপিও যদি সরকারের সাথে নেগোসিয়েশন করে মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছে একটা সুষ্ঠু পরিবেশ একটা নির্বাচনের দিকে এগিয়ে যায়, আর অন্যান্য দলরাও যদি শক্তিশালী হয়ে জোটবদ্ধ হয়ে বিএনপির সাথে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যাদেরকে উপহার দিতে পারে, তাহলে আওয়ামী লীগের ফিরে আসার যে পথ, সে পথটি মোটামুটি অনেকটাই বন্ধ হয়ে যাবে এবং সেটি হওয়ারই একটা রাস্তা আজকের এই বৈঠকের মাধ্যমে খুলল। এখানে যেই দুইটি মানুষ একসাথে একত্রিত হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান, এরা দুইজনই কিন্তু বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ঘৃণার পাত্র। তারেক রহমানকেও শেখ হাসিনা দুই চোখে সহ্য করতে পারতেন না, আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো অলরেডি সে রীতিমতো ওই পদ্মা নদীতে চুবানোর কথা বলেছিল। অর্থাৎ তার যেই ঘৃণার একেবারে চূড়ান্ত যেই দুইজন ব্যক্তি, জনাব তারেক রহমান এবং এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এরা দুইজনের এই যে মিটের যে একটা তাদের যেই বৈঠকের তাদের মধ্যে যে একটা আলিঙ্গন, তাদের মধ্যে যে একটা সম্পর্ক
টানাপোড়েনের অবস্থায় সেটা উন্নতি হয়ে যাওয়ার যে একটা দৃশ্য, এই হাস্যোজ্জ্বল দুইজনের যে হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের যে দৃশ্য, এই দৃশ্য আসলে এই বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে সহ্য করবেন, এটি আসলে এখন এখানে চিন্তার বিষয়। একটা সময় এই দুইটা মানুষকে তিনি যেই তার যার যার জায়গা থেকে যে নির্যাতন করেছিলেন, আজকে সেই দুইটা মানুষে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার ধ্বংস করে যাওয়া দেশটাকে আবার বিনির্মাণ করার দায়িত্ব হাতে তুলে নিচ্ছে। এর চাইতে সুন্দর এবং এর চাইতে আনন্দদায়ক কোনো দৃশ্য আসলে বাংলাদেশের মানুষের জন্য হতে পারে কিনা সেটি আমার আসলে জানা নেই। যাই হোক, সার কথা হচ্ছে আল্লাহ তাআলা এই বাংলাদেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত করে আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রেখে একটি সোনার বাংলা বিনির্মাণে সকলকে কাজ করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।